নমস্কার, এই মুহূর্তে সরাসরি দেখছেন উড়ান নিউজ লাইভের পর্দা। কৃষি ও কৃষক বাঁচাও কমিটির পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকে মঙ্গলবার অর্থাৎ আজ কৃষক ধর্ণা বর্ধমানের কার্জন গেটে তাদের দাবি দেওয়া নিয়ে পাশাপাশি ডেপুটেশন পূর্ব বর্ধমান জেলা শাসক ও বিদ্যুৎ দপ্তরে। এদিন তারা প্রথমে কৃষক ধর্ণার আয়োজন করেন, তারপর তারা জেলা শাসক ও বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন দেন। তাদের দাবিগুলো হলো অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ, কৃষি ঋণ ও বিদ্যুৎ বিল মুকুব, ফসলের লাভজনক দাম ও সারের কালোবাজারি রোধ, পর্যাপ্ত সেচের জল, কৃষিতে স্মার্ট মিটার লাগানো চলবে না। এছাড়াও একাধিক দাবিতে এদিন তারা ডেপুটেশন দেন জেলা শাসক ও বিদ্যুৎ দপ্তরে। এরকমই আরও নিউজের আপডেট পেতে ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন উড়ান নিউজ লাইভের পর্দা। ব্যুরো রিপোর্ট কুহেলি নস্করের সাথে ক্যামেরায় দেবাশিস ঘোষ। ব্যুরো রিপোর্ট কুহেলি নস্করের সাথে ক্যামেরায় বিশ্বজিৎ নাথ। আজকে আমরা কৃষি ও কৃষক বাঁচাও কমিটির পক্ষ থেকে, পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে এখানে কৃষক ধর্ণা ডেপুটেশনের কর্মসূচি নিয়েছি। 15 দফা দাবিতে আমাদের জেলা শাসক দপ্তরের ডেপুটেশন হবে, তারপর 8 দফা দাবিতে বিদ্যুৎ দপ্তরের ডেপুটেশন হবে। আমরা দেখতে পাচ্ছি যে কৃষকরা আজকে বিভিন্ন সমস্যার আজকে সম্মুখীন, যেখানে আজকে গত ডিসেম্বর মাসে যে অকাল বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির ফলে প্রচুর ফসল নষ্ট হয়েছিল পূর্ব বর্ধমান জেলা সহ সারা রাজ্যে। সেই ফসলের ক্ষতিপূরণ 1 মাস অতিক্রান্ত হয়ে গেলেও সরকার এখনো ঘোষণা করেনি। আমরা দাবি করেছি যে এই ক্ষতিপূরণের টাকা বিঘা প্রতি 30,000 টাকা করে সরকারকে ঘোষণা করতে হবে। এর পাশাপাশি সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ মকুব করতে হবে এবং এর পাশাপাশি বকেয়া বিদ্যুৎ বিল, কৃষকদের বকেয়া বিদ্যুৎ বিল মকুব করতে হবে। আমরা